হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 16 এর বাকি অংশ অর্থাৎ ৭৪, ৭৫ এবং ৭৬ পৃষ্ঠা আলোচনা করব। এর আগের পর্বে আমরা প্রথম দিকের ভিডিও তৈরি করেছিলাম ইউনিট 16-এর। সেই ভিডিওটি তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো দেখো, এখানে 3.1 অর্থাৎ 3.1-এ আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার আলোকপাত, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। তাহলে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে আলোকপাত, আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। তো এটি ইংলিশ গ্রামারের একটি অংশ। দেখো, এখানে আছে লুক অ্যাট দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্যটির দিকে তাকাও। তো এখানে দেখো কি বাক্য আছে। নেপাল ইজ এ বিউটিফুল কান্ট্রি, নেপাল হয় একটি সুন্দর দেশ। ইন দিস সেন্টেন্স, এই বাক্যে দ্য ওয়ার্ড বিউটিফুল অর্থাৎ এই বাক্যে এই যে বিউটিফুল শব্দ ডিসক্রাইব বর্ণনা করে দ্য নাউন নেপাল অর্থাৎ নেপাল হচ্ছে একটা নাউন অর্থাৎ বিশেষ্য। এই বিউটিফুল এই নেপালের বর্ণনা করছে। হেয়ার বিউটিফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ অর্থাৎ এই বিউটিফুলকে আমরা এডিজে অর্থাৎ অ্যাডজেক্টিভ বলতে পারি, কারণ বিউটিফুল একটি গুণের নাম এবং সেটি নাউনকে বর্ণনা করছে। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ডিসক্রাইবিং ওয়ার্ড অর্থাৎ একটি অ্যাডজেক্টিভ হচ্ছে একটি বর্ণনাকারী শব্দ। ইট ইউজুয়ালি ডিসক্রাইব, এটি সাধারণত বর্ণনা করে এ নাউন অর্থাৎ একটি বিশেষ্যকে অর অথবা প্রোনাউন অথবা একটি সর্বনামকে বিশেষিত করে আর। তারপরে দেখো এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দেয়া আছে, নিচে কিছু উদাহরণ আছে, এগুলো আমরা পড়ব। দেখো, এতে আছে কাঠমান্ডু ইজ এ বিগ সিটি, কাঠমান্ডু হয় একটি বড় শহর। এই যে বিগ বড়, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটি কাঠমান্ডুকে বর্ণনা করছে যে কাঠমান্ডু বড় শহর। বিতে আছে দেয়ার আর ম্যানি হাই মাউন্ট অর্থাৎ অনেক উঁচু পর্বত আছে ইন নেপাল, নেপালে। তাহলে হাই মাউন্ট অর্থাৎ উঁচু পর্বত, এটি কোথায় আছে? এটি কিন্তু নেপালে আছে আর কি। আর এটি এই যে নেপাল, নেপালকে বোঝাচ্ছে যে নেপালে বড় বা উঁচু পর্বত আছে। তারপর নেপাল হ্যাজ বিউটিফুল টেম্পল, নেপালে সুন্দর মন্দির আছে। টেম্পল মানে মন্দির। এই যে বিউটিফুল, এটি অ্যাডজেক্টিভ, এটি নেপালকে বোঝাচ্ছে আর। দেখো, এখানে 3.1.1-এ আছে আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণগুলো চিহ্নিত করো ফ্রম অ্যাক্টিভিটি 1.1 1.1-এ রাইট দেম, সেগুলো লেখো ইন দ্য সার্কল অর্থাৎ বৃত্তে। আইডেন্টিফাই মানে চিহ্নিত করা, অ্যাডজেক্টিভ মানে বিশেষণগুলো, ফ্রম হতে, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ, আর রাইট লেখা, দেম সেগুলো, ইন ভিতরে, সার্কল মানে বৃত্তে। তো অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। তো এখানে দেখো অ্যাডজেক্টিভ আমরা কিছু লিখেছি, যেমন বিউটিফুল সুন্দর, হাইস্ট সর্বোচ্চ উঁচু, ওল্ড অর্থাৎ পুরাতন বা বয়স্ক, লার্জ মানে বিশাল, ফরেন মানে হচ্ছে বিদেশি, ওয়ান্ডারফুল মানে অসাধারণ বা চমৎকার। এগুলো অ্যাডজেক্টিভ, যেগুলো গুণ, যখন কোনো কিছুর গুণ, দোষ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায় তখন সেগুলোই অ্যাডজেক্টিভ হবে। তারপর দেখো আমরা পরের পৃষ্ঠায় দেখি, এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার আলোকপাত, মেকিং কোশ্চেন অর্থাৎ প্রশ্ন তৈরি করা। দেখো, এখানে আমরা কীভাবে প্রশ্ন তৈরি করা যায় তা শিখব। ইন দ্য কনভারসেশন অর্থাৎ কথোপকথনে, জারিন অ্যান্ড বিরাজ ইউজ দ্য ফ্লোয়িং এক্সপ্রেশন অর্থাৎ নিচের অভিব্যক্তিগুলো ব্যবহার করেছিল টু আস্ক কোশ্চেন প্রশ্ন জিজ্ঞাসা করতে, টু ইচ আদার একে অপরকে। অর্থাৎ আগের যে আমরা কনভারসেশন পড়েছি জারিন এবং বিরাজের মধ্যে, তারা এক্সপ্রেশন অর্থাৎ অভিব্যক্তিগুলো ব্যবহার করেছিল যখন তারা একে অপরের সাথে প্রশ্ন করেছিল। যেমন, আর ইউ ভিজিটিং নেপাল, তুমি কি নেপালে বেড়াচ্ছ? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা হতে এসেছো? তো দেখো, আর ইউ ভিজিটিং নেপাল, তুমি কি নেপালে বেড়াচ্ছ? ইন রিপ্লেইং অর্থাৎ উত্তরে, টু দ্য কোশ্চেন প্রশ্নের, ইউ উইল সে ইয়েস অর নো অর্থাৎ আমি নেপালে বেড়াচ্ছি অথবা না। দিস ইজ এ ইয়েস নো কোশ্চেন, এটাকে বলা হবে হা অথবা না প্রশ্ন। দেখো, এখানে আরও কিছু উদাহরণ আছে। ইজ নেপাল এ স্মল কান্ট্রি, নেপাল কি একটি ছোট দেশ? এখানে হা বা না উত্তর হবে। ডু ইউ লাভ ট্রাভেলিং, তুমি কি ভ্রমণ করতে ভালোবাসো? তো এখানে হা বা না উত্তর হবে। ইজ মাউন্ট এভারেস্ট দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ
যে পৃথিবীর ভিতর মাউন্ট এভারেস্ট কি সবচেয়ে উঁচুতম পর্বত? এটা হা অথবা না হবে, হয় হা অথবা না। তো এটা ইয়েসই উত্তর হবে। মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালার সবচেয়ে উঁচু পর্বত। হাইস্ট মানে হচ্ছে উঁচু, মাউন্ট মানে পর্বত, ওয়ার্ল্ড মানে পৃথিবী। তারপরে দেখো, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা হতে এসেছো? ইন রিপ্লাইং, উত্তরে, টু দ্য কোশ্চেন, প্রশ্নে, ইউ ক্যান নট সে ইয়েস অর নো, তুমি হা বা না বলতে পারবে না। ইউ নিড টু অ্যান্সার, তোমাকে উত্তর দেওয়া প্রয়োজন, বাই প্রোভাইডিং, সরবরাহ করে, রিলেভেন্ট, প্রাসঙ্গিক, ইনফরমেশান মানে তথ্য, তোমাকে প্রাসঙ্গিক তথ্য দিয়ে উত্তর দিতে হবে। যেমন হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা হতে এসেছো, এর উত্তর কিন্তু হা বা না হয় না, আমি যেখান হতে এসেছি সেটার বর্ণনা আমাকে দিতে হচ্ছে। দিস ইজ এ ডাব্লুএইচ কোশ্চেন, এটাকে বলা হয় ডাব্লুএইচ কোশ্চেন, অর্থাৎ এই প্রশ্নগুলো ডাব্লুএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়। ইউজুয়ালি, সাধারণত, দিস টাইপ অফ কোশ্চেন স্টার্ট উইথ ওয়ার্ড, অর্থাৎ এই প্রশ্নগুলো কোন শব্দ দ্বারা শুরু হয়? যেগুলোই হচ্ছে ডাব্লুএইচ ওয়ার্ড, যেমন হোয়াট কি, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন, হু কে, হুইচ কোনটি, হাউ কিভাবে, অ্যান্ড দ্য অ্যান্সার এবং উত্তরগুলো অফ দিস কোশ্চেন এই প্রশ্নের আর লং দীর্ঘ হয়, অর্থাৎ হা বা না হয় না, এর উত্তরগুলো বড় হয় আর কি। দেখো এখানে এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দেওয়া আছে। হোয়াট ডিড ইউর টিচার সে, তোমার শিক্ষক কি বলেছিল। তারপরে হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা হতে এসেছো। হোয়েন ইজ ইউর বার্থডে, তোমার জন্মদিন কখন। হোয়াই ডু ইউ লাইক প্লে ফুটবল, কেন তুমি ফুটবল খেলতে পছন্দ করো। হু ডু ইউ প্লে উইথ, তুমি কার সাথে খেলো। হুইচ ফুড ডু ইউ লাইক টু ইট, তুমি কোন খাবার খেতে পছন্দ করো। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। তো এই প্রশ্নগুলো দেখো ডাব্লুএইচ ওয়ার্ড, হোয়াট কি, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন, হু কে, হুইচ কোনটি, হাউ কিভাবে। তো এগুলো দিয়ে শুরু হয়েছে। তো এগুলোর উত্তর কিন্তু হা বা না দিতে পারবো না, আমাদের বিস্তারিতভাবে দিতে হবে। যেমন হোয়াট ডিড ইউর টিচার সে, তোমার শিক্ষক কি বলেছিলেন, তো এটি কি বলেছিল সেটি বলতে হবে। হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা হতে এসেছো সেটি স্থানের নাম বলতে হবে। হোয়েন ইজ ইউর বার্থডে, কখন তোমার জন্মদিন, জন্মদিনের তারিখ, মাস, দিন এগুলো বলতে হবে। হোয়াই ডু ইউ লাইক প্লেয়িং ফুটবল, কেন তুমি ফুটবল খেলা পছন্দ করো, কি কারণে সেই কারণ দিতে হবে। হু ডু ইউ প্লে হুইথ, তুমি কার সাথে খেলো সেই ব্যক্তির নাম লিখতে হবে বা তার সাথে তোমার সম্পর্ক কি সেটি লিখতে হবে। হুইচ ফুড ডু ইউ লাইক টু ইট, কোন খাবার তুমি খেতে পছন্দ করো সেই খাবারের নাম লিখতে হবে। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, বয়স লিখতে হবে। তারপর দেখো এখানে 4.2তে আছে মেক কোশ্চেন, প্রশ্ন তৈরি করো ফর দ্য ফ্লোয়িং রেসপন্স, অর্থাৎ নিচের উত্তরের জন্য ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। মেক তৈরি করা, কোশ্চেন প্রশ্নগুলো, ফর জন্য, ফ্লোয়িং নিচের, রেসপন্স উত্তরগুলো, ওয়ান এক, ইজ হয়, ডান সম্পূর্ণ, ফর জন্য, ইউ তোমার। তাহলে এখানে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে, উত্তর দেওয়া আছে যেমন কোশ্চেন প্রশ্ন রেসপন্স উত্তর। উত্তর হচ্ছে ইয়েস নেপাল ইজ এ বিউটিফুল কান্ট্রি, এর বিপরীতে প্রশ্ন হয়েছে ইজ নেপাল এ বিউটিফুল কান্ট্রি, নেপাল কি সুন্দর দেশ। এই যে দেখো ইজ অর্থাৎ ইজ ছিল, ইজটা প্রথমে আসবে, তারপরে নেপাল এ বিউটিফুল কান্ট্রি এটি আসবে এবং কোশ্চেন মার্ক হবে। তো এই প্রশ্নের উত্তর হা বা না, যখন এই যে অক্সিলারি অ্যাম ইজার এগুলো দিয়ে শুরু হয় অর্থাৎ ডাব্লুএইচ ওয়ার্ড না, সেগুলোর উত্তর হা বা না হয়। তারপরে এখানে রেসপন্স উত্তরে আছে ইয়েস হা, দশাইন ইজ এ ফেমাস ফেস্টিভ্যাল ইন নেপাল, দশাইন নেপালের একটি জনপ্রিয় উৎসব। তো এখানে যে ইজ আছে, ইজটা আমরা প্রথমে নিব, তারপরে দশাইন এ ফেমাস ফেস্টিভ্যাল ইন নেপাল, অর্থাৎ এই যে এ ফেমাস ফেস্টিভ্যাল ইন নেপাল আর দশাইন এখানে আছে, অর্থাৎ আগের মতোই এটাও ইয়েস নো করছেন। তারপর সিতে রেসপন্স উত্তরে আছে ইয়েস হ্যাঁ আই লাভ মাউন্টেন, আমি পর্বত ভালোবাসি। তো যেগুলো ইয়েস নো করছেন সেগুলো এভাবে, এখানে দেখো অ্যাম ইজ আর নাই, এখানে মূল ভার্ব লাভ আছে, লাভ থাকার জন্য ডু হয়েছে, ডু ইউ ছিল, ইউ এর পরিবর্তে সরি এখানে আই ছিল, আয়ের পরিবর্তে ইউ হয়েছে।
ডু ইউ লাভ মাউন্টেন্স, এই যে লাভ মাউন্টেন্স এভাবে হয়েছে। তারপর দেখো ডিতে আছে রেসপন্স উত্তর ইয়েস, হ্যাঁ কাঠমান্ডু ইজ দ্য ক্যাপিটাল অফ নেপাল, কাঠমান্ডু নেপালের রাজধানী। তো এখানেও দেখো ইয়েস নো করছেন, এখানে অক্সিলারি ভার্ব আছে, ইজ প্রথমে আসবে, তারপরে কাঠমান্ডু দ্য ক্যাপিটাল অফ নেপাল, এই যে কাঠমান্ডু দ্য ক্যাপিটাল অফ নেপাল এভাবে। ইতে রেসপন্স উত্তর আছে মাই মাদার টেল মি টু ব্রিং ওয়াটার, আমার মা বলে পানি বহন করতে। তো এখানে দেখো এখানে অ্যামিজার নেই, তো এখানে দেখো ইয়েস নো নেই, তাহলে এটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হবে, অর্থাৎ মাই মাদার, অর্থাৎ কে বলে, মাই মাদার আমার মা। হু টেল ইউ ব্রিং ওয়াটার, এই যে টেল ইউ ব্রিং ওয়াটার, শুধু মাই মাদারের জায়গা হু হয়েছে আর কি, এভাবে সহজ খুব। তারপরে এফ এ আছে রাজীব কামস ফ্রম ঢাকা, রাজীব ঢাকা হতে এসেছে, তাহলে হোয়ার ডাজ রাজীব কাম ফ্রম, রাজীব কোথা হতে এসেছে। তো এটাও দেখো স্থান বোঝাচ্ছে, তাই হোয়ার দিয়েছি, তারপরে কামস এটি ভার্বের সাথে ইয়েস আছে, তাই ডাস লিখেছি, এবং এইখানে হচ্ছে যে রাজীব ফ্রম ঢাকা, রাজীব ঢাকা হতে, এভাবে আমরা লিখেছি। তারপরে দেখো জিতে রেসপন্স উত্তর আছে আই অ্যারাইভ অ্যাট স্কুল অ্যাট 9 AM, আমি সকাল 9টায় বিদ্যালয়ে পৌঁছাই, অ্যারাইভ মানে পৌঁছানো। তো এটা কখন সময় বোঝাচ্ছে, হোয়েন কখন। তারপরে এই যে অ্যারাইভ এটি মূল ভার্ব, তাই এখানে ডু বসেছে, ডু, তারপরে আয়ের পরিবর্তে ইউ বসেছে, ইউ, তারপরে এই যে অ্যারাইভ অ্যাট স্কুল বিদ্যালয়ে পৌঁছাও। তারপর দেখো আর একটা আছে 8 নম্বর রেসপন্স উত্তর আই লাইক ইটিং খিচুড়ি, আমি খিচুড়ি খেতে পছন্দ করি। তো এখানে দেখো এটি ডাব্লিউএসে হবে কারণ এস নো নেই, তাহলে এই যে এখানে কিন্তু মূল ভার্ব রয়েছে, তাহলে হোয়াট কি খেতে পছন্দ করি, হোয়াট ফুড, হোয়াট ফুড এটা দিয়েছি, তারপরে এই মূল ভার্ব থাকার কারণে ডু এসেছে, ডু ডাস ডিড এগুলোতে এখানে ডু এসেছে। ইউ লাইক টু ইট, এই যে আয়ের পরিবর্তে ইউ বসেছে এবং লাইক টু ইট, এভাবে আমরা প্রশ্ন লিখেছি, হোয়াট ফুড ডু ইউ লাইক টু ইট, কোন খাবার তুমি খেতে পছন্দ করো, আই লাইক ইটিং খিচুড়ি, আমি খিচুড়ি খেতে পছন্দ করি। বন্ধুরা আজ আমাদের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। আমাদের চতুর্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো, সেখানে ভর্তি হলে পিডিএফ শিট সহ আরও অনেক কিছু পাবে। তো আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো। ধন্যবাদ সবাইকে।